নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তবু একচল পিছপা হয় নাই। তাইফের ময়দানে চলে গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু মক্কার লোকেরা দিনের দাওয়াত মানতেছে না, আমার প্রিয় দুটা মানুষ এখন নাই, খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবু তালেবও বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর মনটা ভারাক্রান্ত অন্তর। চিন্তা করলেন, যাই তো তায়েববাসী মামার দেশ, নানির দেশ, নানার দেশ, সেই দেশের মানুষেরা যদি আমার কথা শুনে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। তায়েববাসীদেরকে দাওয়াত দিলেন। আহারে তায়েববাসীরা নবীর কথা শুনলো না তো সেই যুগের সেই কাফেররা যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকরা এই পাগলটাকে তোমরা মারো, যত মারতে পারবে তোমাদেরকে পুরস্কার দেয়া হবে। যুবকেরা পাথর মারা শুরু করলো। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, চতুর সাইড থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে। যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবীর গায়ে পাথর মারতেছে, গা ফেটে রক্ত বেরাইতেছে। আল্লাহর নবী কাঁদে আর বলে, ও তায়েববাসীরা, তোমরা আমাকে মারো না, আমি তোমাদের ভালোই চাইতেছি, তোমাদের খারাপ চাইতেছি না, তোমরা আমাকে কেন মারো? তোমাদের সাথে আমার কি শত্রুতা? একক সত্য অধিপতি এক, আল্লাহর দাওয়াত দেই, এটাই কি আমার দোষ? আরে আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার কাফের যুবকেরা আল্লাহর হাবিবকে টেনে উঠাইলেন, দুই হাত এরকম ভাবে ঘাড়ের উপর নিয়ে টানতেছে, আবার পাথর মারতেছে। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়লেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, আবার টেনে টেনে যাইতেছে, হাঁটতে পারে না, রক্ত দিয়ে তার জুতা মুবারক রক্ত দিয়ে লেগে গিয়েছে। আল্লাহর নবী আর হাঁটতে পারে না, ধাক্কায় ধাক্কায় নিয়ে যায়, আর চতুর্দিক থেকে কাফেররা পাথর মারতেছে। আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর রক্ত দিয়ে লালে লাল হয়ে যায়, নবী বেহুশ হয়ে পড়ে যায়। সেই সময় কাফেররা ভাবে মনে হয় মারা গেছে। সেই সময় যখন কাফেররা চলে যায়, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ছিল, যায়েদ রক্তগুলো পরিষ্কার করে দিতেছে। আমার ভাইরা, হযরতে জিবরাইল এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার করেন, হুকুম করেন। আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার এত শক্তি দিয়েছে, এই তায়েববাসীকে দুই পাহাড়ে চাপ দিয়ে চিরতরে তাদেরকে ধ্বংস করে দিব। নবীজি কাঁদে আর বলে, ও ফেরেশতা, আমি নবী দুনিয়াতে রহমত হিসাবে এসেছি, আমি শত্রু হিসাবে আসি নাই, প্রতিশোধ নিতে আসি নাই। তারা বুঝতে পারে আমাকে মেরেছে, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। তারা বুঝতেছে না, কিন্তু নতুন প্রজন্ম যারা আসবে তারা বুঝবে, এই কালেমার দাওয়াত তারা কবুল করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন নিপীড়ন করেছে। আরে সাহাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে জোরে সোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল ভুলিব তোমায় মোরা কি করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সব নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল ভুলিব মোরা তোমায় কি করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পঞ্জবিত জুমাত বাদ আধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং
শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সালাম বর্ষিত হোক আকা ইমানদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা যেই নবীকে সৃষ্টি না করলে সমস্ত আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নেতা বিশ্ব মানবের উপরে দরুদ সালাম প্রেরণ করি। সকলে অন্তরস্থল থেকে দিল থেকে মন থেকে কলিজায় থেকে মোহব্বতে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী সমাজ, আপনার সকলে কেমন আছেন? সর্ব অবস্থায় সব সময় শুকরিয়া আদায় করব কার? শুকরিয়া আদায় করলে নিয়ামতকে বাড়ায় দেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া হাসরাতানা আলাল ইবাদ, আমি এমন কোন নবীকে দুনিয়ায় পাঠাইলাম না যেই নবীকে সেই যুগের জাতিরা, সেই যুগের মানুষেরা পাগল বলে নাই, ছাগল বলে নাই, জাদুকর বলে নাই, নির্যাতন করে নাই, নিপীড়ন করে নাই। এমন কোন নবী নাই যেই নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য মার খায় নাই, এইরকম কোন নবী নাই। আল্লাহ পাক আফসোস করে বলতেছেন, দুনিয়াতে যত নবী এসেছে সমস্ত নবীর এক দাওয়াত ছিল, একক সত্য অধিপতি আসমান জমিন तमाम জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি বন্দেগী করার জন্য সকল নবীরাই দাওয়াত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সব নবীরাই একক সত্য অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার দাওয়াত দিয়েছে, কিন্তু সেই যুগের জাতির লোকেরা মানে নাই। তিন শ্রেণীর মানুষেরা সব সময় বাধা দিয়েছে। কয় শ্রেণীর মানুষ বাবা? এক নাম্বার হলো রাষ্ট্রশক্তি, রাষ্ট্র থেকে সর্বপ্রথম বাধা। দ্বিতীয় নাম্বার হচ্ছে সমাজ শক্তি। তৃতীয় নাম্বার হচ্ছে ধর্মের লেবাস পরা কিছু মানুষ, তারাও বাধা দিয়েছে। এক নাম্বার কারা? রাষ্ট্রশক্তি, কারণ তাদের শক্তি বেশি, অস্ত্র বেশি। বোঝেন নাই? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটি নবী পয়গম্বরের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি দাওয়াত, এই দাওয়াতটা যখন নবীরা বুঝে দিয়েছে এবং সেই যুগের জাতির লোকেরা বুঝেছে, সেই জাতির লোকেরা নবীদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালায় দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা যাও ফিরআউনের কাছে, সে খোদাদ্রোহী হয়ে গেছে, যাও তার কাছে দিনের দাওয়াত নিয়ে যাও। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ ফিরআউনের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে ফিরআউনকে বললেন, ফিরআউন রে, একক সত্য অধিপতি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি বন্দী করো। ফিরআউন তখন বলেই বসলো, আমি তো সব চাইতে বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা, আমার চাইতে বড় কোনো আল্লাহ, বড় কোনো খোদা নাই, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? সেই সময় মূসা আলাইহিস সালামকে বলল, যদি তুমি এক আল্লাহর দাসত্ব আর গোলামি বন্দিগির দাওয়াত দাও, তাহলে তোমার কি পরিণতি হবে তুমি কি জানো? লা আজআলান্নাকা মিনাল মাসজুলিন, তোমাকে জেলখানায় বন্দী করব। আমার ভাইয়েরাম, সমস্ত রাষ্ট্র শক্তিরা তারা কিন্তু এই দিনের দায়ীদেরকে সর্বপ্রথম ভয় দেখায়, জেলখানার ভয় দেখায়, কিন্তু দিনের দায়ীরা তারা জেল জুলুম অত্যাচার ফাঁসির কাজটাও তারা ভয় পায় না, দিনের দাওয়াত তারা চালায় যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন রে, কাকে তুমি জেলের ভয় দেখাও, কাকে তুমি জেলখানার ভয় দেখাও? আমি হলাম আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি জেল জুলুম অত্যাচারের ভয় করি না। একক সত্য অধিপতি এক আল্লাহর দাসত্ব আর গোলামি করতে হবে। সেই সময় ফিরআউন মূসা আলাইহিস সালামের কথা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতের মধ্যে কি ওঠা? মূসা আলাইহিস সালাম বলে ফেললেন, আলাহি আসাই, আমার হাতে
হাতের মধ্যে লাঠি আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাম এতটুকু উত্তর দিলেই কিন্তু হয়ে যাইত, কারণ মুসা নবীর হাতের মধ্যে লাঠি ছিল, কিন্তু উত্তরটা একটু বেশি হয়ে গেল। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আমার হাতের মধ্যে লাঠি আছে, এই লাঠিতে গাছের পাতা বাড়ি, লাঠিতে ছাগল চড়াই, লাঠির উপর ভর করি মাআরিবুল উখরা, এই লাঠিতে অনেক কাজ করি। আল্লাহ পাক বলেন মুসা রে, এই লাঠির মধ্যে আর একটা শক্তি আছে তুমি জানো না? লাঠি জমিনের মধ্যে ফেলে দাও। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ লাঠি যখন জমিনের মধ্যে ফেলে দিল, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হিয়া হাইয়াতুন তাসা, আল্লাহু আকবার, বিশাল বড় অজগর সাপ হয়ে গেলাম। ফেরাউন ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ ভয় পেয়েছেন। ওলি হোক আর নবী হোক আর পয়গম্বর হোক, হুজুর হোক আর মুফতি হোক আর মুহাদ্দিস হোক, সাপ দেখে ভয় করে কি করে না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খুযুহা ওয়া লা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা, ধরো, ভয় পেও না, আমি রব্বুল আলামিন তোমার ওই সাপ নামক লাঠিকে আগের মতো আবার আমি রব্বুল আলামিন লাঠি বানায় দেবো। যেরকম সুবহানাল্লাহ, আবার লাঠি হয়ে গেলাম। ফেরাউন ভয় পেয়ে গেলাম, কিন্তু ফেরাউন তার চক্রান্ত করতেই থাকলো। যারা খোদাদ্রোহী হয় তারা চক্রান্ত করে, তারা চক্রান্ত করবে। ইন্না কাইদা শাইতান কানা দাইফা, শয়তানের চক্রান্ত দুর্বল। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ পাক বলেন তাদের চক্রান্ত খুবই দুর্বল। ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই মক্কর ভক্কর চক্কর করো না কেন, যতই কৌশল করো না কেন, সব চাইতে বড় কৌশলকারী কে? আরো জোরে বলেন কে? ফেরাউন সহ্য করতে পারলো না এই লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজ। ফেরাউনের তক্তে তাউস কেঁপে উঠলো। ফেরাউন বরদাস্ত করতে পারলো না। ফেরাউন তার লস্কর বাহিনী, সৈন্য বাহিনী নিয়ে এবার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নীলে দরিয়ার পাশে বসে দিনের দাওয়াত দিচ্ছিলেন, দিনের কথাবার্তা বলতেছিলেন। সারাশি আক্রমণ, চতুর্দিক থেকে, তিন দিক থেকে সারাশি আক্রমণ করলো। মুসা এবং তার সাথীদেরকে যখন আক্রমণ করলো, সেই সময় মুসা আলাইহিস সালামের সাথীরা বলল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো ধরা পড়ে গেছি। কারণ পিছনে ফেরাউন বাহিনী, সামনে হলো নীল নদী। সেই সময় মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন নাকি? মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা ইন্নামা ইয়া রাব্বি সাইহাদিন, কখনোই নয়, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ কোন? আর সাথীরা বলেছিল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা নবী দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমার আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে, লাঠি দিয়ে ওই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। লাঠি দিয়ে যখন সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, রাস্তা দরকার ছিল একটা। আমার রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে পার করার জন্য 12টা রাস্তা বানায় দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী ওপার কিনারে যখন উঠে গেল, ফেরাউন বাহিনী আসার পরে দেখতেছে বিশাল বড় এরকম রোড হয়ে গেছে। একটা দুটা নয়, 12টা রোড। কয়টা রোড? 12টা রাস্তা হয়ে গেছে। ফেরাউন কই, দেখো আমি কত বড় খোদা, আমি আসার আগে রাস্তা বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ কোন? ওনার বাবাই রাস্তা বানাইছে, গ্রান্টান রোড নামো। যেই সময় ফেরাউন বাহিনী, লস্কর বাহিনী, সৈন্য বাহিনী যখন নীল নদীর মাঝখানে পৌঁছে গেল, আল্লাহ পাক অর্ডার করলেন, পানি রে আর দাঁড়ায় থাকিস না। দুই সাইডের পানি যখন চাপ দিল, ফেরাউন বাহিনী সুদ্ধা তার 14 গোষ্ঠী খানদান সব সেখানে একাকার হয়ে ধ্বংস হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে যত নবী পয়গম্বর এসেছেন,
বলতেছেন সমস্ত নবী পয়গম্বরেরাই একক সত্য অধিপতি এক আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু সেই যুগের জাতির লোকেরা মানে নাই, সেই দেশের রাষ্ট্র শক্তি মানে নাই। কারণ তারা বুঝেছে যদি একক সত্য অধিপতি আল্লাহ পাকের কথা মানা হয় তাহলে আমাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞানের আইন নিয়ম কানুন তারা মানবে না। আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে, মানুষের মাতবরি সেখানে চলবে না। যখন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বলল, নমরুদ রে এক আল্লাহর দাসত্বের গোলামি বন্দী করো, সেই সময় নমরুদ বলল, মান আসাদ্দু মিন্না কুওয়া, আমি তো সবচাইতে বড় খোদা, আমার চাইতে বড় কোনো খোদা আছে নাকি এটা তো আমার জানা নাই। আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, আমার চাইতে বড় কোনো খোদা নাই, বড় কোনো আল্লাহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুন এরকম ভাবে জ্বালানো হলো, লাকড়ি জ্বালানো হলো, আগুন দাও দাও করে জ্বলতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকায়ের উপর তুলে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে হুকুম করেন, অর্ডার করেন, আমি এই আগুনকে নিভায়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ভাই জিবরাইল, ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমার পরীক্ষায় তুমি ডিস্টার্ব করো না। আমি এমন কোন আল্লাহর দাসত্বের গোলামি বন্দেগী করি না যে আল্লাহ তার খলিল আগুনের মধ্যে পূর্বে সে দেখতে পায় না, এইরকম কোন খোদার আমি ইবাদত করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার খলিলের দুঃখ দুর্দশা বোঝে না, সব সে দেখতে পায়, জানতে পায়। আমার আল্লাহ যদি আমি আগুনে পোড়ার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম কেন একবার কেন আগুনের মধ্যে আমার জীবনটা 1000 বার আগুনের মধ্যে দিতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে, আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ আশপাশের থেকে দেখতেছেন আমার দুশমন ইব্রাহিম আগুনের মধ্যে কেমনে পড়ে, এই দৃশ্য দেখার জন্য রাজপ্রাসাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আরে আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দরভাবে বসে আছে, তার একটা পশম পড়ে যায় নাই। এবার নমরুদ বলতেছে, আগুন রে, তোর কি তেজস্বী শক্তি, তোর কি দৈহিক শক্তি হারায় ফেলছস নাকি? আমার জাতির সব মানুষকে নিয়ে তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারিস না? আগুন থেকে জবান ভেসে আসলো, আগুন থেকে কথা ভেসে আসলো, নমরুদ রে নিচে নামে আয়, তোকে শুদ্ধ তাম দুনিয়া, তোর গোষ্ঠী শুদ্ধ তাম দুনিয়া জ্বালানোর ক্ষমতা আমার আছে, আমার তেজস্বী শক্তি হারা যায় নাই। কিন্তু আমার আল্লাহর অর্ডারে ইব্রাহিমের এক গাছা পশম পোড়ার ক্ষমতা আমার নাই। আমার ভাইরাম, এই জন্য কবি বলেছেন, আজ भी हूँ जो इब्राहिम का इमाम पैदा कर सकती है के अंदाज़े गुलिस्ता पैदा। আজ যদি কোথাও হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ড খুবসুরত এক গুলিস্তান। আজ যদি কোথাও ইব্রাহিমের মতো ঈমান নেই, ইব্রাহিমের কোন সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আমার আল্লাহ আগুনকে ফুল বাগান বানাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীরা একক সত্য অধিপতি এক আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদেরকে নির্যাতন নিপীড়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, দুনিয়াতে আমি এমন কোন নবী পয়গম্বরকে পাঠাইলাম না, আফসোস সেই জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। এমনকি আপনি আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জাতির লোকদেরকে বললেন,
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে আমার জাতির লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে। সেই জাতির লোকেরা মানে নাই, কারণ বুঝতে পারছে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝতে পারছে এক আল্লাহর কথা যদি আমরা মানি, তাহলে আমাদের মন মস্তিষ্ক প্রসত জ্ঞান দিয়ে আর মাতবরি চলবে না, আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে। সেই সময় আমরা থাকি আর কি লাভ? বিশ্ব নবীর সাথে শত্রুতা শুরু করে দিল, নির্যাতন শুরু করে দিল। এমনকি আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতনের যখন মাপকাঠি বেড়ে গেল, আবু তালেবের কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, আবু তালেব রে, তোমার ভাতিজা মুহাম্মদ এক আল্লাহর দাসত্বের গোলামির দাওয়াত দেয়, এক আল্লাহকে যদি আমরা মানি তাহলে আমাদের মাতবরে কই থাকে? সুতরাং তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, না হলে তাকে নিষেধ করো যাতে করে এই এক আল্লাহর আর দাওয়াত না দেয়। সে কি চাই? মক্কার লিডার হতে চাই, মক্কার আমরা নেতা বানায় দিব, সুন্দরী নারীর সাথে বিবাহ দিব, সোনা দানা হীরা মানিক মুক্তা জহরত, টাকা পয়সা কি চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দিয়ে দিব। তবুও জানো আমাদের ধর্মের নামে, আমাদের ধর্মের মুখে চুনকালে সে না মারে, এক আল্লাহর দাওয়াত যেন না দেয়। আমার ভাইয়েরা, আবু তালেব এবার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আহারে, নিজের কলিজার টুকরা নয়নের মনে সন্তান হযরতে আলীকে অন্য বিছানায় রেখে আব্দুল্লাহ ভাইয়ের সন্তান আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে বুকের সাথে জড়ায় রাখতেন। বলুন না সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাহাবে আবু তালেব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর্যন্ত সেখানে ছিলেন। আরে সেখানে জেলখানার মধ্যে নবীজি বিশ্ব নবী ছিলেন 3 বছর পর্যন্ত। সেই 3 বছর পর্যন্ত আবু তালেব নবীর সাথে ছিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ভালোবেসেছেন আবু তালেব। আবু তালেবকে প্রস্তাব করা হলো, তোমার ভাতিজাকে বলো সে যেন এই দিনের দাওয়াত না দেয়। সে কি চায়? মক্কার লিডার বানায় দিব, নেতা বানায় দিব, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিব, টাকা পয়সা হীরা মানিক মুক্তা জহরত যত টাকা চাই আমরা দিব, তবু যেন এক আল্লাহর দাওয়াত না দেয়। নবীজি কি শুনছে? আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, আবু তালেব, ও ভাতিজা, তুমি কি বলো? এমন এমন কথা তুমি বলো যেই কথার কারণে জাতির লোকেরা শত্রু হয়ে যায়। সেই আল্লাহর তুমি দাওয়াত দেওয়া বাদ দাও, এক আল্লাহর দাওয়াত দিও না রে ভাতিজা। তুমি কি চাও? তারা প্রস্তাব দিয়েছে মক্কার লিডার তোমারে বানায় দিবে, মক্কার মধ্যে সব চাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দিবে, টাকা পয়সা হীরা মানিক মুক্তা তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও চাচা, ওই প্রস্তাবকারীদেরকে শোনায় দাও, জানায় দাও, তারা তো যেগুলো দেওয়া সম্ভব সেগুলো দিতে চায়, যেগুলো দেওয়া সম্ভব নয়, আমার ডান হাতে যদি ওই সূর্য আনে দেয় আর বাম হাতে যদি পূর্ণিমার চাঁদ আনে দেয়, এই দিনের দাওয়াত থেকে এক চুল পিছপা হব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তবু এক চুল পিছপা হয় নাই। তাইফের ময়দানে চলে গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, যেহেতু মক্কার লোকেরা দিনের দাওয়াত মানতেছে না, আমার প্রিয় দুটা মানুষ এখন নাই, খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবু তালেবও বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর নবীর মনটা ভারাক্রান্ত অন্তর। চিন্তা করলেন, যাইতো তায়েববাসী মামার দেশ, নানির দেশ, নানার দেশ, সেই দেশের মানুষেরা যদি আমার কথা শুনে। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, তায়েববাসীদেরকে দাওয়াত দিলেন। আহারে, তায়েববাসীরা নবীর কথা শুনলো না তো সেই যুগের সেই কাফেররা যুবকদেরকে লেলিয়ে দিল, যুবকেরা এই পাগলটাকে তোমরা মারো, যত মারতে পারবে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। যুবকেরা পাথর মারা শুরু করলো। আল্লাহর
হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, চতুর সাইড থেকে বৃষ্টির মতো পাথর আসতেছে। যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, সেই নবীর গায়ে পাথর মারতেছে, গা ফেটে রক্ত বেরাইতেছে। আল্লাহর নবী কাঁদে আর বলে, ও তায়েববাসীরা, তোমরা আমাকে মারো না, আমি তোমাদের ভালোই চাইতেছি, তোমাদের খারাপ চাইতেছি না, তোমরা আমাকে কেন মারো? তোমাদের সাথে আমার কি শত্রুতা? একক সত্য অধিপতি এক আল্লাহর দাওয়াত দেই, এটাই কি আমার দোষ? আরে আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার কাফের যুবকেরা আল্লাহর হাবিবকে টেনে উঠাইলেন, দুই হাত এরকম ভাবে ঘাড়ের উপর নিয়ে টানতেছে, আবার পাথর মারতেছে। আল্লাহর হাবিব দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে পড়লেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, আবার টেনে টেনে যাইতেছে, হাঁটতে পারে না, রক্ত দিয়ে তার জুতা মোবারক রক্ত দিয়ে লেগে গিয়েছে। আল্লাহর নবী আর হাঁটতে পারে না, ধাক্কায় ধাক্কায় নিয়ে যায়, আর চতুর্দিক থেকে কাফেররা পাথর মারতেছে। আল্লাহর হাবিবকে পাথর মারতে মারতে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীর রক্ত দিয়ে লালে লাল হয়ে যায়, নবী বেহুশ হয়ে পড়ে যায়। সেই সময় কাফেররা ভাবে মনে হয় মারা গেছে। সেই সময় যখন কাফেররা চলে যায়, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ছিল, যায়েদ রক্তগুলো পরিষ্কার করে দিতেছে। আমার ভাইরা, হযরত জিবরাইল এসে বলতেছে, পাহাড়ের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার করেন, হুকুম করেন। আপনি হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমার এত শক্তি দিয়েছে, এই তায়েববাসীকে দুই পাহাড়ে চাপ দিয়ে চিরতরে তাদেরকে ধ্বংস করে দিব। নবীজি কাঁদে আর বলে, ও ফেরেশতা, আমি নবী দুনিয়াতে রহমত হিসাবে এসেছি, আমি শত্রু হিসাবে আসি নাই, প্রতিশোধ নিতে আসি নাই। তারা বুঝতে পারে আমাকে মেরেছে, আমি নবী তাদেরকে মাফ করে দিলাম। তারা বুঝতেছে না, কিন্তু নতুন প্রজন্ম যারা আসবে তারা বুঝবে, এই কালেমার দাওয়াত তারা কবুল করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন নিপীড়ন করেছে। আরে সাহাবায়ে কেরামদেরকে কত নির্যাতন করেছে। হযরতে খাব্বাব একদিন খালি গায়ে বসে আছেন, হযরতে ওমর তার শরীরকে দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, কোমরটা চিকন হয়ে গেছে, সমস্ত শরীরের মধ্যে পিঠের মধ্যে গর্ত দেখা যায়। হযরত ওমর বললেন, খাব্বাব রে, মানুষের শরীরের মধ্যে এরকম গর্তর দাগ কেমনে হয়? হযরতে খাব্বাব বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না, যেই সময় আমি মুসলমান হয়েছিলাম আমার জাতির লোকেরা আমার উপরে নির্যাতন নিপীড়ন ইস্তেমরুল চালায়া দিল, তবুও যখন আমি ঈমান ছাড়ি নাই, কালেমা ছাড়ি নাই, সেই সময় আমাকে গরম উত্তপ্ত আঙ্গারের উপরে, আগুনের উপরে আমার শোয়া দিয়েছিল। শরীরে রক্ত মাংস চর্বিগুলো পরে পরে গলে গিয়ে, সেই রক্ত মাংস চর্বি গলে গিয়ে আঙ্গার নিভায় গিয়েছিল। সেই সময় আমার পিঠের মধ্যে যে গর্ত হয়েছিল এখন পর্যন্ত সারে যায় না। সুবহানাল্লাহ। আমার ভাইরাম, এই জন্য আসেন, এই দিনের দাওয়াত, এই দিনের দায়ীদেরকে নির্যাতন নিপীড়ন সেই আগের যুগ থেকে করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। নবীরা নবীদের চাইতে উত্তম চরিত্রের মানুষ আসমানের নিচে জমিনের উপর একজন নাই। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কাফেরদের সাথে কি কোনো শত্রুতা ছিল? তাদের হালের গরু মারছে, পাকা ধানে কি মই দিছে? একটাই দোষ, এক আল্লাহর দাওয়াত দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? নবীদের চাইতে উন্নত মানের চরিত্রের মানুষ আসমানের নিচে জমিনের উপর একটাও নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উন্নত মানের চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। উন্নত মানের চরিত্রের উপরে নবীকে প্রতিষ্ঠিত করেছে। সেই নবীকে রক্তাক্ত করেছে, পাথর মেরেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে,
কত নির্যাতন করেছে, তায়েফের ময়দানে রক্ত ছড়াইছে, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে। এরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পর আমাদের পর্যন্ত দিন এসেছে। আল্লাহর হাবিব বলেছেন যে আমি দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে এই দিনের কাজ করবে আমার আনিয়ালা উম্মতরা। জয়কন সুবহানাল্লাহ। অন্য নবীর যুগে অন্য নবীরা দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরে নবীর উম্মতের উপরে দিনের দাওয়াতের কাজ প্রথম ছিল না। এই জন্য যখন নবী দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে, আস্তে আস্তে সেই দিন সেই জাতির লোকেরা ভুলে গেছে। কিন্তু আমাদের নবী দুনিয়ায় থেকে চলে গিয়েছে, দিন এখনো আছে না নাই? আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কেউ কি চেষ্টা করে দিন দুনিয়ায় থেকে সরাইতে পারবে? তাদের চেষ্টা ব্যর্থ হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে, তারা মুখের ফুৎকার দিয়ে এই দিনের বাতিকে নিভাবিত করতে চায়, তারা পারবে না। আমি দিনের বাতিকে জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত জ্বলবে। যারাই নিভাইতে চায় তারাই দুনিয়ায় থেকে ধ্বংস হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার জীবনেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা শেষ করতে চেয়েছিল, পেরেছে? আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। নবীর সেই আনিওয়ালা টিম করে সেই দিনের বাতি জ্বলতেছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। বাতিল কোনো শক্তির ক্ষমতা নাই আল্লাহর দিনের বাতিকে নিভাবিত করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। सते जाका रहा है अजर से ताइमरोज, सते जाका रहा है अजर से ताइमरोज, चरागे मुस्तफा भी से शराबे बुलाबी। সে আবহমান কাল থেকেই এই দিনের বাতিকে নিভাবিত করার জন্য চেষ্টা করতেছে, জ্বলতেছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জ্বালাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, এই জন্য আসেন, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন। এই দিন কিন্তু আমাদের পর্যন্ত এমনি এমনি আসে নাই। অনেক কষ্ট, অনেক রক্ত, অনেক কাল্লা, অনেক জীবন দিয়ে এই দিন আমাদের পর্যন্ত নিয়ে আসছে। জোরে কোন ঠিক কিনা? একজন মানুষ জামাই যাচ্ছে শ্বশুর বাড়ি, যাওয়ার সময় তার গায়ে একটা সুন্দর একটা শাল আছে। শাল চিনেন? চাদর, সুন্দর একটা চাদর আছে, সেরকম দামি 1000 টাকা দাম। আর পায়ে একটা জুতা আছে, মাত্র দাম 200 টাকা। কয়শো টাকা? সে হাঁটতেছে রাস্তা দিয়ে, কিছু দূর যায়, আর ওই পায়ের জুতা ওই সুন্দর শাল চাদরটা নিয়ে জুতা মোছে, আবার কিছু দূর যায়, আবার মোছে। মানুষরা জিজ্ঞাসা করছে, বেটা তুই পাগল না ছাগল? এত দামি চাদর দিয়ে এই কম দামে জুতা কেন মোছস? সেই সময় বলতেছে, আমি পাগল না, তোরাই পাগল। বলে বুঝলাম না, কারণ কি? বলে কারণ হচ্ছে এই যে গায়ের শাল চাদর দেখতেছেন, এটা আমার শ্বশুর আমাকে দিছে। কে দিছে? শ্বশুর দিছে। আর এই জুতা দেখতেছো, এই জুতা আমি নিজের পরিশ্রমের টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, মানুষের বাড়ি কাজ করে এই জুতা ক্রয় করেছি। এই জন্য এই জুতার দাম আমার কাছে চাদরের চাইতে অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তারা রক্ত দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম কাল্লা দিয়ে, জীবন দিয়ে তারা শহীদ হয়েছে। তাদের কাছে দিনের দাম ছিল, আমাদের কাছে সেই দাম নাই। জোরে কোন ঠিক কিনা? পাগলের মতো পোলাপ করে এত নির্যাতন নিপীড়নে স্টিম রোলার চালাইলো। আল্লাহ পাক বলে আমি ধরি না, ধরলে আবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি আমার ধরা সিরিয়াস হয়ে যায়, আমার হাত থেকে বাঁচানোর আসমানে কেউ নাই, জমিনেও কেউ নাই। জোরে বলো আল্লাহু আকবার। আমি ধরি না, ধরলে আবার ছাড়ি না। ওয়াইন কুনতুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ ঢিল দিয়ে রাখি, দেখি তোমরা কেমন কি করো, দেখি আমার বিদ্রোহী আচরণ করো। ফেরাউনকে কিন্তু আল্লাহ পাক 1 দিন 2 দিন সময় দেয় না, 350 বছর পর্যন্ত সময় দিয়েছিল, দেখি ফিরে আসোস কিনা। জোরে কোন ঠিক কিনা? আমাদের নব্য ফেরাউনকে 16 বছর আল্লাহ সময় দিয়েছিল, দেখি ফিরে আসো কিনা। ফিরে এসেছে? আরো জোরে কোন?
কত আলিম ওলামার উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিল, কত মার বুককে খালি করলো, কত যুবক সন্তানকে শহীদ করে রাস্তা লাল করে দিল। তোরা বলেন ঠিক কিনা? এখন বলতেছে আবার দেশে আসবে। আমরাও চাইতেছি আসো, এত মানুষের তুমি রক্ত নিয়েছো, তোমার এই দেশের মধ্যে বিচার হবে, প্রতিটা রক্তের ফোঁটার বিচার হবে। তোরা এখন ঠিক কিনা? একটা তার বেটা বলেছে কয়েকদিন আগে ফেসবুকে যে আমরা আবার দেশে যাব, আবার রাজনীতি করবো, তোমাদেরকে আশা লাগবে না, তোমাদেরকে আমরা নিয়ে আসবো। যেরকম ঠিক কিনা? প্রতিটি রক্ত ফোঁটার বিচার হবে। তোরা ঠিক কিনা? ডাক্তারের কাছে গেছে রুগী, যাওয়ার পরে বলতেছে বুড়া মানুষ, ডাক্তার সাহেব আমি তো ভালো খাইতে পারি না। কয় বয়স হলে এরকমই হয়। বলে যে আমার রাত্রে ঘুম হয় না। বয়স হলে এরকমই হয়। কয় যে চোখে ভালো দেখি না। বলে বয়স হলে এরকমই হয়। দাঁত কয়েকটা পড়ে গেছে। বয়স হলে এরকমই হয়। বলে লাঠি ছাড়া হাঁটতে পারি না। বলে বয়স হলে এরকমই হয়। বেটা আমি আসছি ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য, আর খালি কয় বয়স হলে এরকমই হয়, বয়স হলে এরকম হয়। মেজাজ খারাপ হয়ে গেছে রুগীর বুড়ার, বুঝেন নাই? ঠাস করে ডাক্তারের গালে আর থাপ্পড় দিছে। আর ডাক্তার কয় যে চাচা আমি কিছু মনে করি নাই, বয়স হলে এরকমই হয়। বয়স হলে কি ক্ষমতা হারালে এইরকমই হয়। যেরকম ঠিক কিনা? এই পাগলামে ছাগলামে বাদ দাও, নাস্তিক মুরতাদ এবং রামপন্থী বামপন্থী বাদ দিয়ে ইসলামের কাতারে আসো। আমরা মুসলমান তোমাদেরকে সাদরে গ্রহণ করব। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে মুসলমানেরা বাংলার রাজকে আবার রক্তদের লাল করে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। যারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা সাহাবায়ে কেরামের নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবীদের উপর কত নির্যাতন করলো। হযরত সুমাইয়া একজন মহিলা মানুষ, আরে কালেমা পড়ার কারণে, কালেমা পড়ার অপরাধে সুমাইয়াকে জাতির লোকেরা ধরলো। খোলা ময়দানের মধ্যে সুমাইয়াকে নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল। সুমাইয়াকে বলে সুমাইয়া রে কালেমা ছেড়ে দে, তাহলে তো তোমাকে আমরা ছেড়ে দিব। সুমাইয়া বলতেছে জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। আমার ভাইয়েরাম, সমস্ত কাফেররা সুমাইয়াকে থুতো দিচ্ছেন, সুমাইয়াকে লাঞ্ছিত বঞ্চিত, সুমাইয়াকে অপমান করতেছে। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর আল্লাহকে ডাকতেছে। মুসলমান বিপদে পড়লে ডাকবে কাকে? আরো জোরে বলুন কাকে? হযরতে সুমাইয়াকে, সুমাইয়ার পরন থেকে শাড়িগুলো টেনে টেনে খুলতেছে। সুমাইয়া চোখের পানি ছেড়ে কাঁদে। এমনি সময় রাস্তাতে যাচ্ছিল আবু জেহেল, কাট্টা কাফের। আবু জেহেল তার জাতির লোকদেরকে বলতেছে এতগুলো মানুষ সেখানে দেখা যায় কি হয়েছে? ওরা দেখেন না নেতা কালেমা পড়া অপরাধে সুমাইয়াকে আমরা নির্যাতন করতেছি, নিপীড়ন করতেছি, সুমাইয়াকে আমরা অপমান করতেছি। আবু জেহেল দৌড়ে চলে আসলো। আবু জেহেল এসে সুমাইয়াকে বলতে সুমাইয়া রে কালেমা ছেড়ে দে, একটাই মাত্র অপরাধ। কয়টা অপরাধ? আরো জোরে কোন? একটাই মাত্র অপরাধ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। সুমাইয়া বলতেছে আবু জেহেল রে, যে কালেমা, যে মধুর কালাম পাঠ করেছি, জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল রাগ করে চলে গেল বাড়ির মধ্যে। তারপর বিশাল বড় একটা বর্ষা নিয়ে আসলো, একটা বল্লম নিয়ে আসলো, তরবারির মতো একটা বল্লম নিয়ে আসে। সুমাইয়ার চোখের মাঝ ধরে ধরে টানতেছে আর বলতে সুমাইয়া কালেমা ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে আবু জেহেল রে কালেমা ছাড়বো না, জীবন দিতে রাজি আছি। সুমাইয়াকে আবু জেহেল বলল সুমাইয়াকে লাঞ্ছিত করো, সুমাইয়ার পরন থেকে শাড়িটা টেনে টেনে খোলো। সুমাইয়ার শরীর থেকে কাপড় যখন টেনে টেনে খোলা হইতেছে, সুমাইয়া এখন বিবশ হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো কাপড় নাই। সুমাইয়া বুকের উপর দুই কানা হাত দিয়ে আল্লাহকে ডাক মারছে, রব্বুল আলামিন, আল্লাহ তুমি তাকায় দেখো রে আল্লাহ, কালেমা পড়ার কারণে, তোমার উপর ঈমান আনার কারণে, বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করার কারণে কাফেররা আমার উপর নির্যাতন নিপীড়ন ইষ্টগুলার চালায় দিয়েছে রে আল্লাহ, আর সহ্য করতে পারি না রব্বুল আলামিন। তোমার সুমাইয়া তোমার দাওয়াত দেয়, তোমার সুমাইয়াকে একটা বারের জন্য দেখে যাও, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন সুমাইয়া তোর দাওয়াতকে আমি রব্বুল আলামিন কবুল করলাম, সময় মতো আমি
টানতেছে আর বলতে, সুমাইয়া কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা মাফ করে দেবো, ছেড়ে দিব। সুমাইয়া বলতেছে, না আমি কালেমা ছাড়বো না, আমি কালেমা ছাড়তে পারি না। সুমাইয়ার পিঠে মারলো না, পেটে মারলো না, সামনে মারলো না, পিছনে মারলো না, সুমাইয়ার তল পেটের মধ্যে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো গো, সুমাইয়া মাটিতে পড়ে গেল, রক্ত দিয়ে লাল লাল হয়ে গেল, মাটিটা জমিনটা লালে লাল হয়ে গেল। সুমাইয়া কাটা কবিতরের ন্যায় ছটফট ছটফট করে কাটতেছে আর আল্লাহকে ডাক মারছে, রব্বুল আলামিন তোমার সুমাইয়াকে দেখে যাও রে আল্লাহ, দেখো না কাফেররা তোমার সুমাইয়ার কি অবস্থা করেছে। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমার সুমাইয়ার দাওয়াতকে আমি কবুল করলাম, খালি হাতে যাব না, জান্নাতুল ফেরদাউসটা তুলে নিয়ে আয়, জান্নাতুল ফেরদাউস নিয়ে আমি আমার সুমাইয়াকে দেখতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে দিয়ে যায়। আল্লাহ পাক সেই জান্নাতুল ফেরদাউস নিয়ে সুমাইয়ার চোখের মাঝে যখন ধরলেন, সুমাইয়া আল্লাহর চেহারার দিকে এবং জান্নাতুল ফেরদাউস দেখে হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে দুনিয়ায় থেকে বিদায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়ে গেছে, তবুও কালেমা ছাড়ে নাই। যারা ইমানদার হবে তারা শহীদ হয়ে যাবে, ফাঁসির কাস্টে যাবে, জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। হযরতে খাব্বাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তানসুরুনা আলা তাদউলানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আমাদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে, আমরা তো আর পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ছায়ার মধ্যে সে আরাম ফরমাইতেছিলেন, উঠে বসলেন আর বললেন, খাব্বাব শোনো, এই আগের যুগের মানুষেরা যারা ঈমান আনতো, দ্বীন প্রচার করত, যারা দ্বীনের দায়ী ছিল, তাদেরকে গর্ত করা হতো, সেই গর্তের মধ্যে তাদেরকে মাজা পর্যন্ত পুঁতে রাখতো আর ধারালো করাত দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। তবুও সেই দায়ীরা দ্বীনের দাওয়াত থেকে এক চুল পিছপা হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হে কাব্বাব, শুনে রাখো, জেনে রাখো, যখন ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ শাসিত হবে, সেই সময়ে হাজারে মাউত থেকে নিয়ে শুরু করে সানা পর্যন্ত, ইয়ামানের হাজারে মাউত থেকে সানা পর্যন্ত একটা যুবতী সুরসী তুম্বি, সুরামদের অধিকারিণী, পূর্ণিমান চাঁদের মতো একটা যুবতী মানুষ তার রূপের পরশা নিয়ে একাকী যাবে, তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না। আমার ভাইয়েরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার কারণে সেই যুগের সাহাবায়ে কেরাম কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আপনার নাম শুনেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো নাকি? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মুয়াজ্জিন ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার জবানটা অস্পষ্ট ছিল, কারণ জিহ্বার মধ্যে পেরেক মারছিল। জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন, সিনের জায়গায় সিন বলতেন, আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের জবান স্পষ্ট নয়, জবান ভালো না, কণ্ঠ ভালো না, বেলালকে দেখতেও ভালো দেখা যাইতো না। আরে এমন মানুষ ছিল, কালা কুসরি, দেখতে ভালো দেখা যাইতো না, নাক বোসা ছিল, ঠোঁট মোটা ছিল, মাথার চুল খাড়া ছিল, পাও ফাটা ছিল, কালো কুসরি মানুষ ছিল, হাফসি মানুষ ছিল। বেলালের নামে বিচার দিল যে বেলাল যখন আজান দেয় কাফেরেরা হাসাহাসি করে, এই জন্য বেলালের মুয়াজ্জিনের চাকরি থেকে আপনি বাদ দেন, দিয়ে আমাদের মধ্যে যার কণ্ঠ ভালো, সুন্দর কণ্ঠ, তার মুয়াজ্জিনের দায়িত্বে নিযুক্ত করে দেন। হযরত বেলালকে বলা হলো, বেলাল রে, আগামীকাল ফজরের আজান থেকে তুমি আর আজান দিবা না। সাহাবায়ে কেরাম
ইমাম রিপোর্ট দিয়েছে তুমি আর আজান দিবা না, তুমি আজ থেকে তোমার মুয়াজ্জিনের দায়িত্ব বাদ হয়ে গেল। হযরতে বেলাল সারাটা রাত কাঁদে আর রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার জবানটা অস্পষ্ট হয়েছে, কাফেররা ঈমান আনার কারণে আমার জিহ্বার মধ্যে পেরেক মেরেছে রে আল্লাহ। আমি তো নিজের ইচ্ছায় আমার জবানটা নষ্ট করি নাই, আর তো তুমি আমার সৃষ্টি করেছো, আমার সৌন্দর্য রূপ লাবণ্য তো তুমি আমারে দান করেছো, কিন্তু আজান দিতে পারবো না, এই আফসোসে আর সহ্য হয় না রে আল্লাহ। হযরত বেলাল মিনারায় গিয়ে নিঃশেষ দায় দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ফজরের আজানে উক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন এসেছে, কণ্ঠ সত্যি ভালো, সুমধুর কণ্ঠে যখন আজান দিতেছে, মক্কার অলিতে গলিতে বাতাসের মাধ্যমে আজানের আওয়াজ যখন ছড়ায়া ছিটায়া পড়লো, আজকে হাজার হাজার সাহাবারা তারা নামাজ পড়তে আসতেছে, সকলে নামাজে আসতেছে। আজকে মুসল্লি বেড়ে গেছে, মসজিদের ভিতর বাকি সামনে সব জায়গায় মুসল্লি আর মুসল্লি। আল্লাহ নবী ফরজ নামাজ পড়াইবেন, কিন্তু ফরজ নামাজের উক্ত হইতেছে না। আগের যুগে তার ঘড়ি ছিল না, ওই সুবে সাদেক আর সুবে কাসেব দেখে তারা সময় নির্ণয় করত, কিন্তু সুবে সাদেক হয় না, ফজরের উক্তও আসে না, নামাজও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতেছে, কিন্তু সকাল হয় না, সুবে সাদেক হয় না। সাহাবায়ে কেরাম সকলে বসে আছেন, এমনি সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি এখানে বসেই থাকেন আর যদি এই অবস্থায় থাকেন, আপনি কিয়ামত হয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্তে সূর্য উদিত করবে না। বলে কারণ কি? বলে কারণ হলো যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানটা শুধুমাত্র দুনিয়ায় থাকে না, আল্লাহর আরশে মুআল্লায় গিয়ে ধাক্কা মারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাগরিবে কি ওয়াদিও মে গুজি আজা হামারা, মাগরিবে কি ওয়াদিও মে গুজি আজা হামারা, থমথা না থা কিসি সাইলে রেওয়া হামারা। আল্লাহু আকবার। আজানের এটা এমন একটা ধ্বনি, এর প্রতিধ্বনি আসমান জমিন, এই থার অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, পাহাড় পর্বত সব কিছু ভেদ করে তামাম দুনিয়ায় আওয়াজ ছড়িয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আজান শুনে আমেরিকার একজন বড় খ্রিস্টান একজন গায়িকা, এই আজানের ধ্বনি শোনার পর ওই গায়িকা সে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কণ্ঠ শক্তি ভালো, ফেসবুকে দেখবেন গায়িকার নামটা এসে আসলো। উনি চিন্তা করলেন, এত সুন্দর সুমধুর কণ্ঠ কে গান গায়? সুবহানাল্লাহ কোন। আস্তে আস্তে যখন আজানটা শুনলো, তার কলিজায় লেগে গেল। শুনতে শুনতে সে বলল, এত সুন্দর মধুর আজান, এই আজানটা দুনিয়ার কোন গানের আওয়াজ নয়, নিঃসন্দেহে এটা ঐশ্ববাণী। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরত বেলাল মিনারার নিচে গিয়ে সিজদায় পড়ে কাঁদতেছে আর আল্লাহকে ডাকতেছে, রব্বুল আলামিন, আজ থেকে মুয়াজ্জিনের দায়িত্ব আমার নাই, আমি এখন কি করব রে আল্লাহ? এই জীবনটা রেখে আর কি হবে? আমি যখন আজান দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলি, আমার আজান শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আসে, আর আজান দিতে পারবো না। এই আফসোসে বেলাল চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহর হাবিবকে জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে, আমার আল্লাহ সূর্য উদিত করবেন না। আমার ভাইরা, চেহারা সৌন্দর্যের জন্য কি আল্লাহকে দাম হয়েছে? না, তার অন্তরের মধ্যে মানুষ ছিল কালা, অন্তরটা ছিল ভালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ পাক তোমাদের রূপ লাবণ্য সৌন্দর্য কোনো কিছুই দেখবে না, আল্লাহ পাক দেখবে তোমাদের অন্তরের তাকওয়া।
বংশমর্যাদা, ক্ষমতার দাপট, রক্তের গরম, টাকার অহংকার, সৌন্দর্য, রূপ লাবণ্য কিচ্ছু আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে তোমার অন্তরে তাকওয়া কেমন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ও সাহাবীরা, আমার বেলাল কই, আমার বেলাল কই, বেলালকে ডেকে নিয়ে আসো। বেলালকে ডাকা হলো। বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতেছে। বেলালকে ডেকে যখন নবীর কাছে নিয়ে আসা হলো, বেলালের চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে, দাড়ি ভিজে, বুক ভিজে যাইতেছে। আল্লাহ নবী বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো রে বেলাল, তুমি আজান না দেওয়া পর্যন্ত আমার আল্লাহ সূর্য উঠাবেন না। হযরতে বেলাল এবার আজান দিলেন, কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আজান দিয়ে আজান শেষ করলেন, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখলেন সূর্যটা অনেক দূর সরে চলে গেছে, অর্থাৎ অনেক আগে সূর্য উঠেছে, কিন্তু অন্ধকার হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার গোলাম ছিল, তার নাম ছিল উমাইয়া। উমাইয়া ছিল একটা বড় কাফের, কাট্টা কাফের। উমাইয়ার গোলাম ছিল, সারাটা দিন উট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, গরু চড়ায়, আর রাত্রিবেলা যখন বাড়িতে আসে বেলালকে পোড়া ধরা খাবার দেয়, পচা খাবার দেয়, আর তাকে গোল ঘরের মধ্যে থাকতে দেয়। হযরতে বেলাল সহ্য করতে পারে না, উমাইয়ার কাছে গিয়ে বলে, মালিক রে, আপনার তো অনেকগুলো ঘর আছে, অনেকগুলো ঘর আছে, আপনি বড় লোক মানুষ, আপনি আমার গোল ঘরে থাকতে দেন। উট, ভেড়া, বকরি, দুম্বাগুলো যখন পেশাব পায়খানা করে আমার মাথার উপর পড়ে, পিঠের উপর পড়ে, মুখের উপর পড়ে, বুকের উপর পড়ে, আমি সহ্য করতে পারি না। আর গাধার পেশাবের গন্ধ সবচাইতে বেশি, উটের গন্ধ সবচাইতে বেশি, আমি সহ্য করতে পারি না। মালিক রে, একটা ঘর আপনি আমাকে দেন না, আমি একটা ঘরের মধ্যে থাকতে চাই। মালিক বলেছিল, বেলাল রে, আমার এই উট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। হযরতে বেলাল বললেন, উট, ভেড়া, বকরি, দুম্বার দাম আমার মালিকের কাছে আছে, কিন্তু আমার মালিকের কাছে আমার দাম নাই। রাত্রিবেলা বেলাল গোল ঘরের মধ্যে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, মানুষের মতো আমার তুমি বানাইছো, আমার চোখ দিয়েছো, নাক দিয়েছো, মুখ দিয়েছো, জিসিম দিয়েছো, শরীর দান করেছো রে আল্লাহ, হাত পা সবকিছুই আমার মানুষের মতো, কিন্তু আমার মালিক বলতেছে ভেড়া, বকরি, দুম্বা, ছাগলের দাম তার কাছে আছে, কিন্তু আমার দাম নাই রে আল্লাহ, তুমি তাহলে আমাকে মানুষের মতো কেন বানাইলে রে আল্লাহ। এই বলে বলে বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কে যেন রাস্তা দিয়ে যাচ্ছে গভীর রাত্রে, কে যেন আওয়াজ দেয়, বেলাল রে, মানুষের দাম যদি পেতে চাও বিশ্ব নবীর দরবারে চলে যাও। সাদা এবং কালার আকাশ চুম্বি ব্যবধানকে ইসলাম দূর করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে বেলাল গভীর রাত্রে চুপে চুপে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আল্লাহর হাবিবের সেই সময় সাহাবী হাতে গোনা কয়েকজন, রাত্রিবেলা আল্লাহর নবী তালিম দিচ্ছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, ডান সাইডে একজন বয়স্ক মানুষ বসে আছে যার নাম হযরতে আবু বকর সিদ্দিক, বাম সাইডে ছোট্ট একটি বাচ্চা 8 বছরের একটা সন্তান বসে আছে যার নাম হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ। দুইজন ছাত্রকে তালিম দিচ্ছে। হযরতে বেলাল চুপি চুপি গিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার কাছে। যাওয়ার পরে এরকম ভাবে দেখতেছে যে আকাশ থেকে একটা নীল রঙের একটা আলো, একটা নূর ঘরের মধ্যে প্রবেশ করতেছে। জান্নাতে এরকম ফুসি পারতেছে, দেখি কি দেখা যায়। আরে দেখতেছে যেন একটা পূর্ণিমা চাঁদ বসে আছে, যার চেহারা থেকে আলো চমকাইতেছে। ডান সাইডে বাম সাইডে একজন মানুষ বসে আছে, ওই মানুষের আলো দিয়ে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল জান্নাতে দেখার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, বুঝতে পারলেন, ডাক মারলেন, ও বেলাল, আর লুকে
লুকিয়ে থাকো না, আর বাইরে চুপে চুপে থাকো না। বেলাল রে, আসো আসো, তোমার জন্য দরজা খোলা আছে, তোমার জায়গা আমার বুকের মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত বাড়ায় দিলেন। বেলাল দৌড়ে এসে নবীর বুকের মধ্যে পড়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেলালকে বুকের মধ্যে নিলেন, বেলাল চিন্তা করতেছে, আরে এত সুন্দর মানুষ, সে আমাকে বুকের মধ্যে নাই মানুষ মনে করে, কিন্তু আমার মালিক আমারে মানুষ মনে করে না। হযরতে বেলাল বলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, বেলাল রে, কি জন্য তুমি এসেছো রে ভাই? বেলাল বলতেছে, নবী গো, আর দেরি নয়, আর অপেক্ষা নয়, আমি কালেমা পড়ে মুসলমান হবার চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে যখন কালেমা পড়ায় দিলেন, আর নবী বললেন, বেলাল রে, এই কালেমার দাওয়াতের কথা মানুষকে জানান যাবে না, এখনো ইসলাম বিজয় হয় নাই। কাফেররা জানলে, তোমার মালিক জানলে তোমার নির্যাতন নিপীড়ন করবে। হযরতে বেলাল বললেন, আল্লাহর নবী গো, আমি নিজ ইচ্ছায় জানাবো না, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি আমার জবান থেকে বের হয়ে যায়, তাহলে আমার করার কিছু নাই। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই বেলাল, এখনো ইসলামের দাওয়াত পুরোপুরি হয় নাই। মানুষেরা সবাই, আমরা মুসলমানেরা গোপনে গোপনে ভাবে দাওয়াত দিচ্ছি, এটা প্রকাশ করার এখন দরকার নাই, তাহলে তোমার উপর নির্যাতন নিপীড়ন হয়ে যাবে। আল্লাহর নবীর দরবার থেকে হযরতে বেলাল গভীর রাত্রে চলে আসলেন। তার ওই যে গোলঘরের মধ্যে, গোলঘরের দরজার সামনে আসার পরে দেখতেছে প্রত্যেকটা দিন গোলঘরের মধ্যে দুর্গন্ধ থাকে। সেই গোলঘরের মধ্যে পেশাব পায়খানাতে নোংরা হয়ে থাকে, বেলাল থাকতে পারে না। আজকে সেই গোলঘরের মধ্যে দেখতেছে একটাও উট ভেড়া বকরি দুম্বাগুলো বসে নাই, সব দাঁড়ায় আছে। কে যেন সদ্য পরিষ্কার করে সুন্দর সুঘ্রাণ ছিটায় দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল ঘরের মধ্যে, গোল ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর চিন্তা করতেছে, বাকি রাতটা আমি কি করব? সেই কালেমা আমি পড়ে আসছি, সেই কালেমার জিকির করা শুরু করে দিলেন। আমার ভাইরা, কালেমা দিয়ে এই জবানটাকে তরতাজা রাখবেন, মৃত্যুর সময় এই জবান দিয়ে কালেমা নসিব হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। হযরতে বেলাল কালেমার জিকির করতেছে। এক মুষ্টি চিনি যদি এক বালতি পানির মধ্যে দিয়ে ঘন্টন মারা হয়, চিনির অস্তিত্ব থাকে না। তেমনি ভাবে আল্লাহর জিকির করতে করতে হযরতে বেলাল, তার দেহটা পড়ে আছে জমিনে, কিন্তু তার কলিজা, দিল, মন, অন্তর চলে গেছে আল্লাহর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সারা রাত জিকির করতেছেন, জিকির করতে করতে জিকির সাগরে সাঁতার দিয়েছে। সেজদায় পড়েছে, এরকম চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, কিন্তু জবান চলতেছে। সকাল যখন হয়ে গেছে, সব গোলামেরা তারা বাহির হয়েছে। বাহির হওয়ার পরে গোলঘর পরিষ্কার করেছে, কিন্তু বেলালের গোলঘর দরজা খোলে না। উমাইয়ার কাছে গিয়ে বিচার দিলাম, হে উমাইয়া, তোমার বেলাল অলস হয়ে গেছে, সকাল হয়ে গেছে কখন, এখন পর্যন্ত সে ঘুম থেকে ওঠে না। বেলাল বড় অলস হয়ে গেছে, তার ঘুম বেশি হয়ে গেছে। উমাইয়া চামড়ার একটা চাবুক নিলেন, নেওয়ার পরে যখন গোলঘরের দরজা এসে ডাকতেছে, বেলাল বেলাল বলে ডাকতেছে, বেলালের কোনো কথা নাই। বেলালের কারণ হচ্ছে বেলালের দেহটা পড়ে আছে জমিনে, তার দিল মন চলে গেছে আল্লাহর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উমাইয়া রাগ করে দরজায় লাথি মারলো। লাথি মারার সঙ্গে সঙ্গে দরজা ভেঙে গেল। দরজা ভাঙার পরে ভিতরে প্রবেশ করে দেখতেছে, আহারে গোলঘরটা সুন্দর পরিষ্কার, একটাও আপনার গোবর নাই, পেশাব পায়খানা কোনো কিছুই নাই, একদম ক্লিন হয়ে আছে, পরিষ্কার হয়ে আছে। হযরতে বেলাল মাথা নিচু করে কি যেন কইতেছে। এবার উমাইয়াকে ডাক মারছে, বেলাল বেলাল বলে ডাকতেছে। বেলালের কোনো খবর নাই। চামড়ার চাবুক দিয়ে যখন বেলালের পিঠে একটা বাড়ি মারছে, বেলাল এবার চক্ষু মেলায় বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ধাক্কা উমাইয়া সহ্য করতে পারে নাই। উমাইয়া বলতেছে, এই বেলাল তুই কি পড়লি এটা? জোরে কর সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা আবু জেহেল, উতবা, সাইবা সহ্য করতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা ফিরআউন সহ্য করতে পারে নাই। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা নমরুদ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করে দিয়েছে, কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া চমকে উঠল, বেলাল তুমি কি বলো? তোমার মুখ থেকে কালেমা কেমনে আসলাম? এ বেলাল, এই গোল ঘরের মধ্যে কেউ নাই, তুমি আর আমি আছি। বেলাল রে, কালেমা ছেড়ে দাও। তুমি কি চাও? যা চাও তোমাকে আমি তাই দিব। এই গোল ঘরের মধ্যে উট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল যা আছে সব তোমাকে দিয়ে দিব, তবু তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল চিন্তা করতেছে, আরে গতকালই আমার কোনো দাম ছিল না, বলতেছে উট, ভেড়া, বকরির দাম আছে কিন্তু আমার দাম নাই। এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার দাম বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, না উমাইয়া না, আমি কালেমা ছাড়তে পারি না। উমাইয়া বলতেছে, বেলাল রে তুমি কি চাও? আমার যত সম্পত্তি আছে সব তোমাকে দিয়ে দেবো রে। বেলাল তুমি কালেমা পড়ো না, কারণ আমি হলাম নেতা। তুমি যদি কালেমা পড়ো তাহলে আমার নেতাগিরি থাকবে না, আবু জেহেলের সামনে গিয়ে মুখ দেখাইতে পারবো না। তুমি যা চাও তাই আমি কিন্তু তোমাকে দিব, আমার যত সম্পদ আছে সব তোমার নামে করে দিব, তবু তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল চিন্তা করে, গতকাল আমার কোনো দাম ছিল না, আর আজকে তার যত সম্পদ আছে সব চাইতে আমার দাম বেশি হয়ে গেল। নিঃসন্দেহে কালেমাওয়ালার দাম আছে। হযরতে বেলাল বললেন, না উমাইয়া না, আমি এই কালেমা ছাড়তে পারি না। বেলালকে চাবুক দিয়ে মারা শুরু করে দিল। মারতে মারতে বেলালকে যখন বাহিরে টেনে হেসড়ে বাহির করলো, আবু জেহেলের কাছে নিয়ে গেল। যা বলতেছে, নেতা কাম তো খাম হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমার গোলাম তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমি এখন কি করব? আবু জেহেল চলে আসলো বেলালের কাছে। আসার পরে আবু জেহেল বেলালের টুটি ধরলো, ধরার পর উপর দিকে টান করে বলতেছে, বেলাল কালেমা ছেড়ে দাও, না হলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। বেলাল বলতেছে, ইমানদারেরা জীবন দিতে রাজি আছে, কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের উপরে নির্যাতন নিপীড়ন চললাম, সেখানকার যুবকেরা মারা শুরু করে দিল। বেলালকে পাথর মারতে মারতে বেলালের সমস্ত শরীর রক্তাক্ত করে দিল। বেলালের গলায় রশি লাগাইয়া যুবকদেরকে বলল, যুবকেরা যত পারো পিটাও, যত পারো মারো, তাও যদি কালেমা ছাড়ে। বেলালের গলায় রশি লাগাইয়া টেনে টেনে যায়। আর কিছু মানুষ, যুবক কাফেরেরা, তারা বেলালকে পাথর মারতেছে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। হারে কালো মানুষের শরীরে সমস্ত শরীর এখন রক্ত দেখা যায়, বস্ত্র টুকরা দেখা যায়। হযরতে বেলালকে এত মারা মারছে, উত্তপ্ত গরম বালির উপরে বেলালকে শুয়ে দিয়েছে। বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর দিয়ে চাপ দিয়ে রেখে দিয়েছে, যাতে করে বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। গরম আংরা, গরম আগুনের উপরে বেলালকে শুয়ে দিয়েছে। পিঠের গুস্ত মাংসগুলো সব খুলে খুলে পড়ে ময়ের আগুন নিভে গেছে, তবুও বেলাল কালেমা ছাড়ে না। উমাইয়া বলতেছে, বেলাল রে কালেমা ছেড়ে দাও। বেলালের জবান থেকে সেই সময় আহাদ 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 শব্দ আসতেছে। সেই সময় উমাইয়া বলল, বড় একটা পাথর নিয়ে আসো। পাথর নিয়ে আসার পরে পাহাড়ের উপরে নিয়ে যাও। পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর তার বুকের উপরে চাপা দিয়ে দাও। ওই পাথরের চাপাতে বেলাল দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমাদের মার্ডার কেসের আসামি হওয়া লাগবে না। আমার ভাইরা, বিশাল বড় 10 জন একটা পাথরকে ঠেলে ঠেলে নিয়ে আসার পরে বেলালের বুকের উপর যখন চাপায় দিল, বেলাল আবার চোখের পানি ছেড়ে আল্লাহর দরবার ডাক মারছে, রব্বুল আলামিন, তোমার খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য যদি আগুনকে তুমি ফুলের বাগান বানাইতে পারো, আর তোমার এই বেলালের জন্য কি তুমি এই পাথরকে তুলার মতো পাতলা করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের বুকের উপরকার পাথরটা তুলার মতো পাতলা
করে দিল। সারা রাতের মধ্যে বেলাল সুস্থ হয়ে গেছে। পাথরটা উপরের দিকে যায়, নিচের দিকে আসে, নিঃশ্বাস নিতেছে, একবার উপরে যায়, একবার নিচে আসে। আরে সকালবেলা উমাইয়া এবং কাফেররা চিন্তা করলো বেলাল তো দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসার পরে দেখলো যে এরকম পাথরটা উপর দিকে যাইতেছে, নিচের দিকে আসতেছে। উমাইয়া বলল, দেখো তো তার জবান কি এখনো ঠোঁট নড়তেছে। কান লাগায় শুনতেছে, বেলালের জবান দিয়ে এখন বাহির হইতেছে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেলালকে আবার নির্যাতন নিপীড়ন করা শুরু করলো। কাফেররা মারতেছে, পিটাইতেছে, সমস্ত শরীর রক্ত হয়ে দেহ রক্তাক্ত হয়ে গেছে। কাফের উমাইয়া বলতেছে, যাও তোমরা পেরেক নিয়ে আসো, এই জবানকে রাখবো না, এই জিব্বাকে রাখবো না। সেই জিব্বা দিয়ে বেলাল কালেমা পড়তেছে, এই জিব্বার মধ্যে পেরেক মেরে দেওয়া লাগবে। পেরেক নিয়ে আসা হলো। সেই যুগের একটা গাছ ছিল, সেই গাছের কাঁটাগুলো অনেক বড় বড় ছিল, মনে করেন খেজুর গাছ, বোঝেন নাই কথা, সেই রকম বড় বড় কাঁটা, সেগুলোকে পেরেক বলা হয়। সেই পেরেক নিয়ে আসার পরে চারটা পেরেক যখন বেলালের জিব্বার মধ্যে মেরে দেওয়া হলো, এই সাইড থেকে এই সাইড, এই সাইড থেকে ডান সাইড, থেকে বাম সাইড, বাম সাইড থেকে ডান সাইড, উপর থেকে নিচে, চারটা পেরেক যখন হযরত বেলালের জিব্বার মধ্যে মেরে দেওয়া হলো, টপ টপ করে রক্ত বাড়াইতেছে। বেলাল এবার চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকে, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই রে আল্লাহ। এই জিহ্বাটা আমার ভালো ছিল, এই জিহ্বা দিয়ে তোমার মতো মধুর আল্লাহরে আমি ডাকতাম। সেই জিহ্বা যখন আমার শেষ হয়ে যাবে, তোমার মতো আল্লাহরে আমি কেমনে ডাকবো? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রাস্তায় যাচ্ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাওয়ার সময় দেখতেছে অনেকগুলো মানুষ কাকে যেন নির্যাতন করতেছে। হযরত আবু বকর চলে গেলেন, মানুষকে সরায়া বললেন, একটা মানুষের উপরে একটা মানুষ কেমনে এত নির্যাতন করে? তোমরা কি মানুষ নাকি? কেমনে তোমরা নির্যাতন করো? উমাইয়া বলল, তোমার যদি দয়া হয় তাহলে এই গোলামকে তুমি কিনে নিতে পারো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে কিনে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আসেন ভাইয়েরা আমার, এই দিনের দাওয়াতের কাজ, ইসলামের কাজ, দিনের কাজ আমাদেরকে করতে হবে। সেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, এক আল্লাহর দাসত্বের গোলামের দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম, নবী পয়গম্বররা কষ্ট করেছে। এই দাওয়াত দেওয়ার জন্য আপনারা রাজি আছেন না? না, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।